বন্ধুরা কেমন আছেন সবাই? বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি কুয়ালালামপুরের অত্যাধুনিক পরিবহন ব্যবস্থার এক ভ্রমণে। চলুন দেখি কিভাবে এলআরটি এবং এমআরটি ব্যবহার করে সহজে একটি গন্তব্যে যাওয়া যায়। দর্শক আমি এখন আছি থাইপান এলআরটি মেট্রো রেল স্টেশনে। এটি একটি কেলানা জয়া লাইন এর একটি গুরুত্বপূর্ণ স্টপেজ। দর্শক এটি মালয়েশিয়ার অন্যতম ব্যস্ত স্টেশনগুলোর একটি, যেখানে প্রতিদিন অসংখ্য যাত্রী যাতায়াত করেন। দর্শক এখানে টিকিট কাটার জন্য আছে স্বয়ংক্রিয় টিকিট মেশিন। প্রথমে স্ক্রিনে গন্তব্য নির্বাচন করতে হবে, তারপর ভাড়া প্রদান করে টোকেন পাওয়া যাবে। দর্শক পুরো প্রক্রিয়াটি খুবই সহজ এবং সময় সাশ্রয়ী। দেখুন দর্শক আমি এখন জায়গা সিলেক্ট করার পর 5 রিঙ্গিতের একটা নোট দিলাম আমার গন্তব্যের পাসারসিনি, যেখানে বিল আসছে 4 রিঙ্গিত 10 পয়সা। তো আমাকে এখন এখানে স্ক্রিনে শো করছে যে 90 পয়সা ব্যাক করবে, 90 পয়সা এবং টোকেন সহ। এই যে দেখুন লালটি হচ্ছে টোকেন আর এটা হচ্ছে আপনার আমার 90 পয়সা। তো পুরো প্রক্রিয়াটি খুবই সহজ। তো এটা হচ্ছে এলআরটি, যে থাইপান এলআরটি রেল স্টেশন আছে মেট্রো রেল, এটা ভিতর অংশ খুবই অত্যাধুনিক এবং পরিচ্ছন্ন। দর্শক এখানে স্ক্রিন করলে আমার গেটটি খুলে যাবে, তখন আমি ভিতরে প্রবেশ করতে পারবো। তো দর্শক কিছুক্ষণ পর আমি পৌঁছে গেলাম পাসারসিনি এলআরটি রেল স্টেশনে। তো এটা হচ্ছে পাসারসিনি এলআরটি রেল স্টেশন। আর গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে যে এলআরটি এবং এমআরটি এটা কিন্তু দুইটা স্টেশন এখানে। তো দর্শক এখানে যে আপনার ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মার্দেকা ভবন, যেটি পৃথিবীর তৃতীয় সুউচ্চ ভবন। প্রথমটি হচ্ছে বুর্জ খলিফা, বুর্জ খলিফার পরেই এর অবস্থান। তো দর্শক এটা হচ্ছে এমআরটি রেল স্টেশনের ভিতর অংশ। দর্শক তাহলে আপনারা উপভোগ করুন, দেখুন কিভাবে আমি থাইপান রেল স্টেশন থেকে পাসারসিনি আসলাম। তো এখান থেকে আমরা রেল লাইন পরিবর্তন করব। আমরা এলআরটি দিয়ে আসছিলাম থাইপান থেকে এখানে, এখন আমরা এলআরটি থেকে থাইপানে আপনার শ্রীরায়াতে যাব এমআরটিতে। তো আমার এখানে মূল গন্তব্য হচ্ছে নির্বাণা মেমোরিয়াল পার্ক, যা মালয়েশিয়ার অন্যতম বিশাল ও সুপরিচিত সমাধিস্থল। দর্শক এখান দিয়ে হচ্ছে আপনার যে অংশ আছে এমআরটির, এই এমআরটির অংশ যাওয়া যায়। তো আমার দেখা মতে এখন পর্যন্ত সবচেয়ে বড় যে আপনার লিফট আছে অটোমেটিক, এটি হচ্ছে এটি। দেখুন কত বড় মেট্রো রেল স্টেশন। আরেকটি মজার ব্যাপার হলো দর্শক, এই যে এমআরটি রেল স্টেশন আছে যে পাসারসিনি থেকে আপনার শ্রীরায়াতে, তো এখানের অধিকাংশ রেল স্টেশনটা মাটির নিচ দিয়ে, অর্থাৎ গ্রাউন্ডে। দেখুন আমরা এখন কিন্তু গ্রাউন্ড ফ্লোরে আছি। তো দর্শক যেটা বলতেছিলাম যে আমার এখানে মূল গন্তব্য হচ্ছে আপনার নির্বাণা মেমোরিয়াল পার্ক, যেটি এখানে এই দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম সমাধিস্থল, যেখানে অনেকে তাদের প্রিয়জনদের স্মরণে আসেন, যা এক অনন্য অভিজ্ঞতা সৃষ্টি করে। দর্শক এই হচ্ছে আপনার পাসারসিনি এমআরটি রেল স্টেশনের যে সূচি। দেখুন এখান থেকে কোন কোন স্টেশনে যেতে পারবেন আপনি। তো আমরা এখানে আছি দেখুন পাসারসিনিতে। তো পাসারসিনি আমার মতন এখানে অনেকেই অপেক্ষা করছে। দেখুন এই হচ্ছে ভিতর অংশ, আর সম্পূর্ণ কিন্তু গ্রাউন্ড ফ্লোরে। এখানে মেট্রো কিন্তু রেল আসবে গ্রাউন্ডে মাটির নিচ দিয়ে। তো দর্শক দেখুন এই হচ্ছে আমরা মেট্রো রেলে উঠে গেলাম ভিতর অংশ। তো আমরা আসতেছে আপনাদের দেখাবো যে ভিতরে কিরকম। দেখুন আমরা এখান থেকে এখন গ্রাউন্ডে আছি মাটির নিচ দিয়ে। খুব দ্রুত গতিতে চলছে মেট্রো রেলটি। আপনাদেরকে বাহিরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বাহির জায়গাটা দেখতে কিরকম। দেখুন এটা হচ্ছে শ্রীরায়া যে মেট্রো রেল স্টেশন আছে এর কাছাকাছি, প্রায় কাছাকাছি। দেখুন আমাদের বিপরীত লাইনে আরেকটি ট্রেন আপনার ক্রসিং করছে। দেখুন মেট্রো রেল দেখতে কিরকম হয়। এ হচ্ছে মেট্রো রেল। তো দর্শক আমরা দেখতে দেখতে প্রায় কাছাকাছি চলে এসেছি আপনার শ্রীরায়া যে মেট্রো রেল স্টেশনটা আছে। দেখুন এখান থেকে আরেকটি কবরস্থান দেখা যাচ্ছে, মেমোরিয়াল পার্ক। তো দর্শক দেখতে দেখতে আমরা চলে আসলাম যেটা কাজাংয়ে শ্রীরায়া মেট্রো রেল স্টেশন। তো পুরো যাত্রাটা খুবই স্মুথ ছিল এবং মালয়েশিয়ার আধুনিক পাবলিক ট্রান্সপোর্ট সত্যি চমৎকার। আপনারা যদি আরও ট্রাভেল কয়েকটা পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।